ইসরায়েল ফিলিস্তিন চলমান যুদ্ধে নিহতের সংখ্যা প্রতিদিন বাড়ছে। প্রায় 7 মাস ধরে চলা এই যুদ্ধে ধস নামতে শুরু করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের অর্থনীতিতে। তেল আবিবের জিডিপি হু হু করে পড়ে যাচ্ছে। 2023 সালের শেষ প্রান্তিকে দেশটির উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্য কমেছে 5.7%। অন্যদিকে যুদ্ধে ভঙ্গুর ফিলিস্তিনের অর্থনীতিও নতুনভাবে চাপের মুখে পড়েছে। গাজায় প্রায় সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। বিশ্বব্যাংক বলছে, যুদ্ধের প্রভাব দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের ব্যবসায়িক কর্মকাণ্ডকে মারাত্মকভাবে আঘাত করেছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই ইরানের সঙ্গে উত্তেজনা তৈরি করে নিজের পায়েই কুড়াল মেরেছে ইসরায়েল। ইরানের সঙ্গে উত্তেজনা শুরুর পর বন্ধ হয়ে যায় জেরুজালেমের অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, যারা এখন শুধু অনলাইন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছে। ব্যবসায়ীদের অনেকের ধারণা এখন অলৌকিক কোনো কিছুর মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। জেরুজালেমে প্রাচীন জিনিসপত্র বিক্রির অন্যতম একটি দোকান জ্যাক গিফটস। এই দোকানের মালিক জ্যাক মিশরিক বলেন, ইরান ইসরায়েল উত্তেজনার পর ব্যবসা কমে গেছে। মানুষ সরাসরি দোকানে এসে কেনাকাটা করছে না। আমরা এখন শুধু অনলাইনেই বিক্রি করছি। তবে আমরা আশা করছি বড় কোনো অলৌকিক ঘটনা ঘটবে, এরপর আবার সব ঠিক হয়ে যাবে। এদিকে বড় আকারে পর্যটক কমে যাওয়ায় অর্থনৈতিক ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, গত বছরের ফেব্রুয়ারিতে যেখানে দেশটিতে জেরুজালেমে ধর্মীয় তীর্থযাত্রী ও পর্যটক হিসেবে প্রবেশ করেছিল 3,19,100 পর্যটক, তা এবছরে একই সময়ে কমে দাঁড়িয়েছে মাত্র 68,000-এ। ফলে বিপুল পরিমাণ অর্থ হারাচ্ছে তেল আবিব। এদিকে ভঙ্গুর অর্থনীতিতে আবারও বোঝা হতে যাচ্ছে আগামী জুনে ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বের হওয়া 30,000 শিক্ষার্থী, যাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। ফলে ফিলিস্তিনের বেকারত্ব আরও তীব্র হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে কাজের বাইরে থাকে বড় সংখ্যক তরুণ প্রজন্ম, যা তাদের জন্য আগে থেকেই মাথা ব্যথার কারণ। ইসরায়েলের অর্থনীতির অন্যতম বড় খাত কৃষি, সেখানেও লেগেছে যুদ্ধের ধাক্কা। হিজবুল্লাহর আক্রমণের কারণে সীমান্তের কাছাকাছি বাগানগুলোতে এখনও কৃষকদের প্রবেশে রাখা হয়েছে নিষেধাজ্ঞা। ফলে বাগানে আম পাকলেও সংগ্রহ করতে পারছেন না চাষি। এই অঞ্চলের একজন আম চাষি পুষ্ক, তিনি বলেন, আমার বাগানের আমগুলো সংগ্রহ করতে না দেওয়ায় মাটিতে পড়ে যাচ্ছে। আমার অর্থ এখন মাটিতে পড়ে যাচ্ছে। এবছর যদি এমন নিষেধাজ্ঞা থাকে, তাহলে কমপক্ষে আমাকে $5,30,000 ক্ষতির মুখে পড়তে হবে। সব মিলিয়ে এই মৌসুমে বড় অঙ্কের লোকসানে পড়তে হবে বলে জানিয়েছেন ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের চাষিরা। এদিকে আন্তর্জাতিক ব্যবসায়িক রেটিং প্রদানকারী প্রতিষ্ঠান S&P গ্লোবাল তাদের শীর্ষমেয়াদী রেটিংয়ে ইসরায়েলের অবস্থান নামিয়ে এনেছে, যা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর বাজারের অস্থিরতাকেই প্রতিফলিত করে। তবে অর্থনৈতিক বিপর্যয়ের পরও এবছরকে বড় বিনিয়োগের বছর হিসেবে দেখছে ইসরায়েলের অনেক স্টার্টআপ প্রতিষ্ঠান। এ বিষয়ে অনলাইন গ্লোবাল ভেঞ্চার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আওয়ার ক্রাউডের প্রতিষ্ঠাতা ও সিইও জন মেদভেদ বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে ইসরায়েলের স্টার্টআপগুলোতে প্রায় $200 কোটি বিনিয়োগ হয়েছে, যা এখন পর্যন্ত সেরা বিনিয়োগের বছরগুলোর অন্যতম। অন্যদিকে পশ্চিম তীর ও গাজায় স্বাভাবিক অবস্থা ফিরে আসার স্বপ্ন দেখছেন ফিলিস্তিনের জনগণ।